দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, আমঝুল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের সর্বশেষ কি আপডেট আছে আপনার কাছে? মুনিয়া, আপনি যেমনটি বলছিলেন যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সেখানে আমঝোলা নামক সীমান্তে কিন্তু এক যুবক গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে বিএসএফ এর গুলিতে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তো যদি আমি একটু ঘটনার বর্ণনাটা বলি, তা হচ্ছে গতকাল রাতে সেই যুবক, আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে যে সেই যুবক খাদেমুল, যার বয়স ২৫ বছর, সে কিন্তু গতকালকে সীমান্তে গিয়েছিল মাছ ধরার জন্য। স্থানীয় মানুষরা আমাদেরকে এটি জানিয়েছে। তখন বিএসএফ তাকে গুলি ছুড়লে, অর্থাৎ ছররা গুলি তার গায়ে লাগলে সে আহত হয়ে যায়। পরে তাকে স্থানীয় মানুষরা উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার কিন্তু সেখানে তাকে মৃত্যু ঘোষণা করে। এরপরে এই ঘটনার পরে এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বিজিবি আজকে দুপুরে বিএসএফ এর যে কোম্পানি পর্যায়ে একটা বৈঠক করেছে এবং সেই কোম্পানি পর্যায়ের বৈঠক থেকে জানিয়েছে যে বিএসএফ কিন্তু এই ঘটনাটিকে অস্বীকার করেছে বলে আমাদেরকে বিজিবি জানিয়েছে। তো সর্বোপরি এই ঘটনায় কিন্তু সীমান্তে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। নিহত খাদিমুল যে ছিল, তার খাদিমুলের নিহত খাদিমুলের একটা ছোট বাচ্চা রয়েছে, যার বয়স হচ্ছে ২.৫ থেকে ৩ বছর, এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা। তো এই মরদেহ তার বাসায় চলে আসার পর আজকে দুপুরে পুলিশ সেই মরদেহ কিন্তু নিয়ে এসেছে লালমনিরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে। সেখানে ময়না তদন্ত শেষে আসলে জানা যাবে যে এই যে খাদিমুলের মৃত্যুর প্রকৃত কারণ আসলে কি, এটা আমাদেরকে পুলিশ জানিয়েছে মৃত্যুর কারণ হিসেবে। তো সর্বোপরি এই সীমান্তে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে, যা উদ্বেগ এবং উৎকণ্ঠার কারণ। এই মাসেই আরো একটি প্রাণ ছড়ে গেছে। এছাড়াও সীমান্তে সাময়িক সময়ে আমরা দেখেছি যে বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে, যা সাধারণ মানুষের মনে একটা ভীতির সঞ্চার তৈরি করছে। তবে বিজিবি জানিয়েছে যে বিজিবি সজাগ অবস্থানে রয়েছে। এই ঘটনার পরে বিজিবি সীমান্তে তাদের টহল বৃদ্ধি করেছে। তো মুনিয়া, এই ছিল লালমনিরহাট থেকে সীমান্তের খবরাখবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ।